আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন বিকালবেলায় আমরা বাইক নিয়ে রওনা হইলাম আমাদের এই পাশের পর অঞ্চলে একটি। তো বর্তমানে আসলাম আমরা একটি নদীর পাড়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখেন, অনেকই ভালো লাগবো। তো গ্রামের দৃশ্য দেখেন কতটা সুন্দর। তো এটা আছে আমাদের বাড়ি ছেড়ে মোটামুটি 5 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আজকে আমরা এলাম বিকালবেলা একটু ঘুরতে। তো আমি আইছি, আমার নগে একটা বন্ধু আইছে। তো বন্ধুর FZ বাইকটা নিয়ে এলাম। তো ওই যে নদীর পাড়ে আমরা এইভাবে খাড়া করে রাখলাম, খাড়া করে রাখে এখন আমরা একটুকে ওই আপনাকে ঘুরিয়া ফিরিয়া দেখামু নদীর পাড়টা। তো বর্তমান দেখেন এই নদীটা ব্রহ্মপুত্র নদীটা কিন্তু আমরা যে জায়গায় খাড়িয়ে রয়েছি বর্তমান ওই বহুত ফাঁক দিয়েছিল, মোটামুটি আরও 2-3 কিলোমিটার ফাঁকে ছিল। বর্তমান কিন্তু আস্তে আস্তে দেখেন আমাগো মানে এই এই জায়গা দিয়ে আসলে অনেকই মানুষের বাড়ি ঘর ছিল, সব কিন্তু ভেঙে নিয়ে গেছে। আর দেখেন যে আগে মাথাবুড়ি এটা আসাল আর বর্তমান ওইটা মাথাবুড়ি নতুন করে বানাইছে। তো প্রতি বছরে বছরে কিন্তু পানি এলে মাথাবুড়ি ভাঙ্গে একদম উড়িয়ে নিয়ে জায়গা। তো এইটাই একটা সমস্যা, ব্রহ্মপুত্র মানুষে হাসাইতেও পারে কান্দাইতেও পারে, খুবই দুঃখে কষ্টে জীবনযাপন করে এই ব্রহ্মপুত্রের পাড়ের মানুষগুলা। তো আমার পিছনে দেখতেছেন ওই দিকে আছে আবার মন্দিরও আছে। তো ওই মন্দিরের ওইদিকে ভাঙ্গে নাই, কিন্তু এইদিকে ভাঙছে। আরও নদীর পাড় দিয়ে কিন্তু সরকারের দিকে প্রতি বছরে বছরে ওই জিও ব্যাগে বালু বইরে সাইড দিয়ে মানে দেয়। তো এখন আমরা আরেকটু নদীর পাশে যাই আপনাদেরকে দেখাবো। তো খুবই সুন্দর দৃশ্য। তো বিকালবেলায় দেখেন অনেক মানুষ এখান থেকে কিন্তু ঘুরতে আসে। তো আমাদের গরিবের পার্ক এটা। তো এনে কোনো এন্ট্রি ফিস লাগে না, বিনা পয়সায় এসে কিন্তু আমরা একটু বিকালবেলা একটা আমারই খুবই ভালো লাগে। রিলস ভিডিও শ্যুট নেই। তো আমি একটু এখন নিচের দিকে যাব, নিচের দিকে যাই আপনাদেরকে দেখাবো। পানি কিন্তু এখান থেকে যদিও স্থির দেখা গেছে, নদীতে কিন্তু এখনও বহুত ধার আছে। তো বুগলে গেলে দেখি ক্যামেরায় আসে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন নদীর সাইড কিন্তু জিও ব্যাগ দিয়ে বাঁধা আছে, তথাপি কিন্তু নদী তামাম ভাঙ্গে। ব্রহ্মপুত্র নদী বছরে বছরে তামাম ভাঙ্গে আর মানুষের খালি বাড়িঘর অনিষ্ট করে। ওই যে দেখেন ফ্রেন্ড একদম পানির পাড়ে গেছে গা। তো আমি ওইদিকে অল্প যাবো, যাই আপনাকে দেখাইতেছি জায়গাটা কিরকম। তো দেখেন আমিও কিন্তু আস্তে আস্তে কিন্তু পানির পাড়ে এসে গেলাম। তো বুগলে থেকে ওই যে কিছু কিছু দেখা গেছে ক্যামেরায় কিন্তু এরকম মানে ধার যে বয়ে গেছে সেটা দেখা যায় না। ওয়াও, সুন্দর একটা ভিউ আছে, মজার ভিউ। তো এই জায়গা দিয়ে শ্যুট করলে অনেক সুন্দর হয়। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে নেই, আপনাদেরকেও দেখাই। তো এটাই আমাদের গ্রাম। তো এই ভিডিওটা যদি ইন্ডিয়ার বাইরে থেকে কেউ দেখতেছেন দেখেন আমরা এখন কিন্তু জামুগা। আর যাওয়ার সময় আপনাকে থেকে এই গ্রামের দৃশ্যগুলো দেখে নিই। কি সুন্দর পরিবেশ, মন মুগ্ধ করা পরিবেশ। তো দেখতে থাকেন, ভালো লাগবো। জায়গাটা খুবই সুন্দর জায়গা। চারের মোড় দিয়া মানুষের পয়সা খেত করছে। আর ওই দিকে দেখেন বালুর চর। এই যে জায়গা দিয়ে ক্ষেতগুলো দেখতেছেন, এই জায়গা দিয়ে কিন্তু মানুষের বসত বাড়ি ছিল। বহুত মানুষ এই জায়গা থেকে বাড়িঘর ভাঙে নিয়ে কিন্তু অনেক দূরে নিয়ে বাড়ি বানাইছে। তো এই ভিডিওটা যদি কেউ ইন্ডিয়ার বাড়ি থেকে দেখতেছ দেখেন, ভাববেন যে এটা বাংলাদেশের ভিউ না, এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়ার ভিউই। সেম বাংলাদেশ আর ইন্ডিয়া আসামের ভিউ যেটা একদম সেম ধরনের ভিউ আহে। আসাম আর বাংলাদেশে বেশি পার্থক্য নাই, জায়গাটা সেম জায়গা। তো আমাদের আসামেও যেরকম ব্রহ্মপুত্র আছে, বাংলাদেশ দিয়ে কিন্তু এরকম ব্রহ্মপুত্র আছে একই ধরনের। তো কে কোন জায়গায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।